আলেম যদি দেশে না থাকে কি খাবে? গেসু খায় মরা লাগবে। সব মানুষ, পৃথিবীর সব মানুষ খায়, কার ওসিলে করে খায়? আলেম ওলামা, হক্কানি আলেম ওলামাদের ওসিলে করে। অত লাভালাভি করিও না। আলেমরা যা বলে সেই কাজ করো। কারণ একটা দুইটি আলেম ভুল করতে পারে, লক্ষ লক্ষ কোটি কোটি আলেম ভুল করতে পারে না। আমার ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। কারণ নামাজ পড়ছে আমার বেহেশতে যাও। বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কথা বলবে না। বাংলাদেশের মধ্যে এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে মনে হয় আল্লাহ আমাকে নেয় নাই। প্রায় জেলায় গিয়ে আমি স্টোর দিয়ে দেখেছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে চালাক মানুষ কারা? যারা নামাজ পড়ে না। এদের চাইতে চালাক মানুষ আল্লাহর জমিনে নাই। 7 দিন নামাজ নাই, জুম্মার দিন টুপি মাথা দিয়ে জুব বগায় দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আগের কাতারে দাঁড়াইয়া জোরে করে গলা খ্যাক করে দিয়ে দেখাই। আমি বলে আইসি। এরকম লোক আছে না? 1 নম্বর হলো বেনামাজ। তারপরে ওদের নামাজ হলো 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। ইমাম সাহেবের 2 রাকাত ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, ডিজিটাল মুসল্লিগুনি সুর করে বের হয়ে যাচ্ছে। একটু শরমও করে না, লজ্জাও করে। হ্যাঁ, যে প্রত্যেক দিন ফরজ পড়ে চলে যায়। জুমা নামাজ কি খালি 2 রাকাত ফরজের মধ্যে কি লিপিবদ্ধ? তো ওই বান্দাকে বলবে বান্দা নামাজ পড়ছো? বান্দা বলবে আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহ কা নামাজ পড়ছে আমার বেহেশতে দাও। বেনামাজি ব্যক্তি 1 পা 2 পা ফেলবে, আল্লাহ যখন নিষেধ করবে না, বেনামাজি ব্যক্তি জান্নাতের দিকে রওনা করে মনে মনে বলবে দুনিয়ায় কত আলেম ওলামা ভীতি প্রদর্শনকারী বলেছে যারা নামাজ পড়বে না আল্লাহ জান্নাতে দিবে না। আমু জীবনে নামাজ পড়ি নাই, আমার আব্বাও জীবনে নামাজ পড়ে নাই, আজকে একটা মিথ্যা কথা বলে আল্লাহ জান্নাতে যাচ্ছি, কি খুশি। আমি কই আইগে যা। যাইতে 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 জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, লক্ষ্য করে দেখে বিরাট বড় তালা ঝুলতেছে। তালা বোঝেন তো? নামাজি ব্যক্তি হাত লাগাবে, তালা খুলে দেবে। সুবহানাল্লাহ, একটু জোরে করো। রাসূল বলেছে as-সালাতুল মিফতাহুল জান্নাহ, যারা নামাজ পড়বে জান্নাতের চাবি পাবে। ও নামাজ পড়ছে, হাত লাগাইছে, তালা খুলে গেছে। সুবহানাল্লাহ, খুব দেরি কয়। বেনামাজি ব্যক্তি তো চালাক কম না, নিজেও নামাজ পড়ি নেই বলবে, পাবলিক পড়ছে এটা তো দেখছি। দেখেন নামাজি ব্যক্তি যে নামাজ পড়ে সে আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহু আকবার বলে ছানা পড়ে সূরা ফাতিহা শুরু করে দেয়। আর যে কম বোঝে, কম পড়ে, সে আল্লাহু আকবার এরকম করে দেয়, যে এরকম করে করে চিড়িয়াখানা থেকে বান্দর উঠে এসেছে। দেখলেই দিশা বাজে হে বেনামাজির গোষ্ঠী কথা কম। তখন যা তালায় হাত লাগাবে, তালা খুলবে না, ঠক ঠক করবে, খুলবে না। পাশেই থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে জান্নাতের পাহারাদার, আল্লাহ বেহেশতে দিলে বা তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও? কি শখ, নামাজ না পড়ে বেহেশতে যাবে। ফেরেশতা বলবে চাবি আমার কাছে না, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, একটু জোরে করো। বান্দা আল্লাহকে আবার বোকা মনে করবে, দৌড়ে চলে যাবে আল্লাহর কাছে, যা বলবে আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিলে, ভুল করে তুমি চাবি দাও নাই। কি চালাক! ও চিন্তা করছে যে আমাদের দেশের মানুষের মতো আল্লাহর খেয়াল নাই কি। আল্লাহ কাই কি হয়েছে? তখন বলবে যে আল্লাহ চাবি কই? আল্লাহ বললেন তোমার কাছে কি চাবি নাই? তোমার কাছে কি আলেম ওলামা যায় নাই, ভীতি প্রদর্শনকারী যারা, তারা কি বলে নাই as-সালাতুল মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবির নাম হলো নামাজ। সুবহানাল্লাহ, একটু জোরে করো। আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই। কি অবস্থাটা হবে সেদিন? কর কি অবস্থাটা হবে? তখন আল্লাহ বলবে হে গজবের ফেরেশতা আয়, আমার বান্দার ঘাট ধর, জাহান্নামের দিকে নিয়ে যা। আমার ভাইয়ের আমার, আল্লাহ বলবে গজবের ফেরেশতা আয়, আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দিন প্রতিষ্ঠিত করবার জন্য কোনো চেষ্টাও করে নাই, ধর আমার বান্দার ঘাড় পরে ধর, আমি আমার বান্দার ঘাড় পরে ধর, জাহান্নামের দিকে নিয়ে যাও। কারণ আল্লাহর কাছে সব কিছু বাদান থাকবে, সেটা থাকবে বাদান দুনিয়ায় যা কিছু করছি সব কিছু ফেরেশতারা বাদান রেকর্ড করে রাখছে। আমাদের এই 2 কান্দে 2টা ফেরেশতা আছে, তার নামটা কি?
না না, এখন যদি কিরামান কাতিবিনের কথা বলেন, এই মানুষের বিজ্ঞানের যুগের যুবকেরা বলবে এরা হলো পাগল হয়ে গেছে। এটা কেরামিন কাতিবিন না বাদাম, দুইটা সিসি ক্যামেরা দুই কান্দে আছে। কেরামিন কাতিবিন ইয়ালামু মা লা তাফালুন। দুই কান্দে দুইটি ফেরেশতা না, শুধু দুই ফেরেশতা বাজান আপনার সিসি ক্যামেরা নিয়ে বাজান বসে আছে। দুনিয়ায় কোন জায়গা মিথ্যা কথা বলতেছি, কোন জায়গা বাজান আপনার মিথ্যা কথা বলতেছি, কোন জায়গা সুদ খাচ্ছি, কোন মিয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পিছন থেকে এই মিয়াটাকে বলতেছি আই লাভ ইউ, সব জিনিস বাজান রেকর্ড করে করে আপনার সামনে রাখবে। আল্লাহ বলবে ফেরেশতা, এই যে আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দিন কায়েমের জন্য কোনো কাজ করে নাই, আমার বান্দার ঘাড় ধরে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহর গজবের ফেরেশতা আসবে, বান্দার ঘাড় পরে ধরবে, জাহান্নামের দিকে বাদান নিয়ে যাবে। আল্লাহর বান্দা জাহান্নামের দিকে বাদান যেতে চায় না, মাঝে মধ্যে যাবে, আবার তুমকে তুমকে বাদান দাঁড়াইবে। আমার কথা কি বুঝতেছেন? কেমন দাঁড়াবে? এই যে ভক্তি আছে আপনাদের গ্রামে, আপনাদের এলাকায় ভক্তি আছে। ভক্তি এমন একটা জাতি, ডাইনে যেতে কইলে বাজান বামে যায়, বামে কইলে ডাইনে যায়, কাতা কুতো করে হাতাহুতো করে, সামনে যদি দেখে বাজান পানি লাগে গেল, ভক্তি টানাটানি জোর কম ঠিক কিনে। পানি যদি দেখে এই ভক্তি, এই ছাগল চার পার উপরে ব্যক্তি করে দাঁড়ায় আর বলে মালিককে আমাকে নিস না, এটা কিন্তু সমুদ্র, সমুদ্রের মধ্যে গেলে আমি সাঁতার জানি না, আমি কিন্তু ডুবে মরে যাবো। ভয়ে ডুবে মরবি, একটা ভয়, ভয় না আমার ভাইরা আমার। এবার মালিক বলে একটু বৃষ্টি হয়েছে, একটু পানি বাড়ছে, তাদের দেখে তুমি ভয় পাচ্ছ কেন? এইটা যদি অতিক্রম করো, সামনে সবুজ গাছ আছে, তুমি পেট ভরে খাবে, তোমারও পেট ভরবে, আমরাও শান্তি পাবো। কিন্তু মালিক এত সুন্দর করে বুঝায় ভক্তি বাদান কোনোদিন বোঝে না। কথা বুঝতেছেন না আমার ভাইয়েরা আমার? ছাগলকে যদি সুন্দর সুন্দর করে বাদান বুঝাও, এই ছাগল কিন্তু বাদান বুঝবে না। আপনি যদি বলেন ছাগল রে আমি তোমার গলা রশি ছাড়িয়ে দিলাম, ওদের শাহালম্বারে বাড়িতে আপনার কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের আগা ডোগা তুমি খায়ো না, বলার পরে যদি বলা যায় ভক্তি বচ্চ, ভক্তি কান বাড়িয়ে দিয়ে মানে আর মানে বোঝে নাই। আমরা মানুষকে যতই নামাজের কথা বুঝাই আর বলি, খালিক বরকির মতো কান বাড়ি দেয় না, কয় কথা কন, মোল্লারা বলেই থাকে। আমার ভাইরা আমার, এই ভক্তিকে বারবার বুঝায়, ভক্তি বাদান বোঝে না। ভক্তি যখন বোঝে না, ভক্তি যখন যায় না, মালিকও ছাড়ে না, গলায় রশি লাগাইয়া কান বেড়ে যখন কান দিতে চায়, ভক্তি তখন মরণ চিৎকার দেয়, মরিয়ে গেলাম। জনগণ ঠিক কিনে ঠিক ওই মানুষটা যখন মাঝে মধ্যে যাবে, থুমকে থুমকে দাঁড়াবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকা মানে হাঁকা, অর্থাৎ ভূত মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা মনে হয় বুঝতেছেন না? আপনাদের কিসের বাজার? গড়াইল বাজারে আপনাদের এই বয়রা গ্রামে একজনের 7টা মেয়ে বিয়ে দিছে। 7টা মেয়েকে পৌষ মাসে শীতের দিনে বাড়িতে আনছে দুধ পিঠা খাওয়ানোর জন্য, রস পিঠা। ওই যে মুখ চুটকাতেছে রে, এইটাও এই যে স্বাদ লাগতেছে। 7 ভাইরা মিলিয়ে দুধের পিঠে খাইয়া আপনাদের গড়াইল বাজারে গেছে বাদান বাজার করবার জন্য। বাজার করিয়া 7 ভাইরা মিলিয়া 10 কেজি ওজনে 2টা বাদান মাছ কিনছে। মাছ কিনিয়া ছোট ভাইরা হলো বাদান ল্যাংড়া মানুষ, ল্যাংড়া ভাইরার ঘাড়ের উপরে মাছটা বাদান তুলে দিচ্ছে। মানুষ হলো ল্যাংড়া, তারপরে হলো 10 কেজি ওজনে মাছ। কথা কি বাদান বুঝতেছে না? এদিকে বাদান ছোট ভাইরা মানুষ হলো ল্যাংড়া, 10 কেজি ওজনে মাছ। বড় 6 ভাইরার সাথে বাদান হাঁটতে পারে না, পিছ করে গেছে। পিছন থেকে ছোট ভাইরা জুকুর পারতে পারতে আসতেছে। এদিকে 7টা বোন বাদান এক জায়গা বাদান দ্বারা আছে। 6 বোন ছোট বোনকে দিকে দিচ্ছে, আমাদের স্বামী সুস্থ ভালো, কত সুন্দর করে হেঁটে আসছে। তোমার স্বামী ল্যাংড়া, পিছন থেকে জুকুর পারতে আসতেছে। ছোট বোন দুর্বল হয় না, ছোট বোন বলতেছে আমার স্বামী পিছন থেকে জুকুর পারতেছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুতা মারতে
মারতে মারতে গুতা মারতে মারতে নিয়ে আসতেছে। এই কথাটা আল্লাহ 1450 বছর আগে বলেছে, অসিকা মানে হাঁকাও, অর্থাৎ গুতা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে বলুন আমাদের দরকার আছে না বাজান নাই? কলকানে ঘুরিয়া বেড়াও হীরারও পাহাড়, চড়িয়া বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো মার। যেই ব্যক্তি নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, দিন কায়েমের জন্য বাদান চেষ্টা করবে না, ওই লোকটা মারা যাবে কবরের মধ্যে বাদান আগুনের বিষাক্ত সাপ দিবে। একজন মানুষের সব দিকে যদি বাদান না থাকে, একটা লোকের বাদান একটা দিক তো ভালো থাকা দরকার। একটা লোক বাদান আপনার ভালো থাকা বাদান দরকার। কিছু মানুষের মধ্যে একটা গুণ আছে আর একটা বাদান গুণ নাই, এইরকম আছে না নাই? কিন্তু তোমার ভিতরে নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, কোরবানিও নাই, দিন কায়েমের জন্য কোনো কিছুই তুমি করো নাই। এরপরে আল্লাহ কবরের মধ্যে, তোমার কবরের মধ্যে তো আগুন জ্বলা দিবে। আপনার বন্ধুগণ, আমার ভাইরে আমার, আপনি যদি ইবাদতকারী হন, ইবাদত যদি করতে পারে, এই আপনার এই ইবাদত বন্দিগি কবরের মধ্যে আপনার বন্ধু হইয়া আপনার পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে জরগা করবে, আল্লাহ তোমার বান্দা এই ভালো ভালো কাজ করেছে। একটা লোক নামাজ পড়ছে, নামাজও কম পড়ছে, রোজাও কম রাখছে, হজও বাদান কম করছে, ইচ্ছে করলে আল্লাহ তাকে মাফ করে দিবে। নামাজ পড়ো নাই, আল্লাহ বলে আমি তোমাকে মাফ করে দেব। রোজা রাখো নাই, এটা আমি তোমাকে মাফ করে দেব। কিন্তু হাক্কুল ইবাদাত, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছেন, আল্লাহ মাফ করে দিতে পারে। আপনি যদি একটা মানুষ, আপনি এক বন্ধু হইয়া আর এক বন্ধুর যদি হক নষ্ট করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে মাফ দিবে না। অনেক মানুষ আছে মানুষের হক নষ্ট করে, এইরকম লোক আছে না নাই? চারটা হলো মিয়া, একটা হলো মিয়া, চারটা হলো ছেলে। এই বাবা হজ করতে যাবে, মেয়েটাকে ডেকে এনে বলতেছে, মা 40 বিঘা সম্পত্তি আছে, তোমার 4টা ভাই, 4 ভাগে যদি আমি 10 বিঘা করে দিই, এক একজনের ভাগে 40 বিঘা জমি 10 বিঘা করে দিলি 4 বারে মেকআপ হয়ে যাবে। আর যদি একটু কম দেই, 10-এর থেকে তোমার ভাইদের একটু কম হবে। অতএব মা, সব জমি তোমার ভাইদের নামে লিখে দিলাম, তোমাকে আমি একটু দোয়া করলাম। ফতুয়া দিয়ে দিলেন, কথা কয় না, হবে? দেন হাজি কল শুনবে কি কোন হবে? 4 ছেলের নামে 40 বিঘা জমি 10 বিঘা করে দিচ্ছে, মিয়ার নামে হলো শুধু খালি দোয়া করতে চাইছে। ওই ধরনের হাজির জানাজার নামাজ পড়া বাদান ঠিক না, জানাজার নামাজ পড়া ঠিক না। মরার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বেরি লাগাইয়া যখন নিয়ে যাবে, আল্লাহ বলবে, বান্দা, আমার বান্দার হক তুমি নষ্ট করছো, বান্দার হক নষ্ট করা তোমার কোনো অধিকার নাই। নামাজ পড়ো নাই, আমি আল্লাহ মাফ দিব। রোজা রাখো নাই, মাফ দেবো। কোরবানি করলে না, মাফ দিতে পারি। কিন্তু বান্দা হইয়া বান্দার হক তুমি কখনো নষ্ট করো না। যদি নষ্ট করো, আমি আল্লাহ মাফ দেব না। আল্লাহর নবীকে বলতেছে, আপা মাহাত্তা আলাই কলেমাতুল আযাব, হে নবী, আপনি কি পারবেন এই লোকটার জামিনদা আর জিম্বাদার হইতে? আপা আনতা তুনফিজুর মান ফিন্নার। আল্লাহর নবী বললেন, যেই লোকটা মানুষের হক আদায় করে নাই, নষ্ট করেছে, ওর মতো মানুষের জামিনদার জিম্বাদার আমি নবী হব না। চিল্লা চিল্লা পান আল্লাহু আকবার। ওর জামিনদার আল্লাহ রাসূল হতে পারে না। কিয়ামতের ময়দানে আমরা আসামি হব, আর আমার নবী উকিল হবে। আমার আল্লাহ বাজান বিচার করবে, বান্দার ভালো মন্দ বিচারক কে? উকিলকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আসামি হলাম কারা? আমরা হলাম আসামি। আল্লাহ তার সিংহাসনে বসে বান্দার ভালো মন্দের বিচার করবে। বি আহকামিল হাকিমি, উত্তম বিচারক আল্লাহ।
আল্লাহ উত্তম বিচারক আমার নবী হবে বাজান, আপনার উকিল আমরা হব বাজান আসামি। আল্লাহর নবীর কাছে যখন আপনার এই বইতে বাজান দিবে, আমার আমলনামার কাগজটা দিবে, আল্লাহ নবী লক্ষ্য করে দেখবে জীবনেও কোনোদিন ফজর নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এরপরে দিন কায়েমের জন্য কোনো চেষ্টা করে নাই। আল্লাহ নবী ওই মানুষের মুখের দিকে তাকাইয়া বলবে, কি আমার উম্মত, জীবনে তো নামাজ তো পড়িসই নাই, দিন কায়েমের জন্য তো কোনোদিন তুই চেষ্টা করিস নাই, বল এইটা কি করে আসছো দুনিয়ার মধ্যে? তোর আমলনামার মধ্যে চুরি আছে, সন্ত্রাসী আছে, চাঁদাবাজি আছে, দুর্নীতি সব স্পষ্ট ভাষায় রয়েছে, কিন্তু দিন কায়েমের জন্য তো তুমি তো কোনোদিন চেষ্টা করো নাই। আল্লাহ নবী চোখের পানি ফেলে দিয়ে কানবে, উম্মত এই যে আমার শরীরের দিকে ছায়া দেখ। উম্মত শরীরের দিকে তাকিয়ে দেখবে আমার নবীর শরীরে বাদান আপনার ফোসকা আছে, কালো কালো বাদান দাগ দেখা যাচ্ছে। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী শুয়ে আছে, জয়তুনের তেল গরম করিয়া নবীর শরীরে মালিশ করতেছে। মা আয়েশা লক্ষ্য করে দেখে আমার নবীর শরীরের মধ্যে বাদান কালো কালো দাগ দেখা যায়। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীরে কি কোনো বসন্তের গোটা উঠছিল গো নবী? কালো দাগ এখন তো শরীর থেকে মুছে যায় নাই। আল্লাহ নবীর চোখের পানি ধরে রাখতে পারেন না, চোখের পানি ফেলে দিয়ে কান্দে। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি বেয়াদবি করেছি গো নবীজি? আমার আচার আচরণে কথায় কি আপনি কষ্ট পাইছেন? আপনি কেন কান্দেন? আমার নবী বলে, আয়েশা, এই জন্য আমি কান্দি না রে আয়েশা, আমি নবী তাইফের জমিনে এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য তাইফের জমিনে যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছি, আমি নবী আমার গায়ে অগণিত বৃষ্টির মতো পাথর মারছে। আয়েশা রে আয়েশা, আমার শরীর থেকে রক্ত ঝরছে রে আয়েশা, এটা এই দাগ না, তাইফের জমিনে দিন কায়েমের জন্য যা কলেমার দাওয়াত দিয়েছিলাম ওই পাথর মারছিল, এই কালা পাথরের ওই পাথরের দাগগুলি এখন পর্যন্ত কালো হয়ে রয়েছে। আল্লাহর নবী বলবে, উম্মত রে, দিন কায়েমের জন্য আমি নবী চেষ্টা করেছি, দিন কায়েমের জন্য রক্ত দিয়েছি, এরপরে শরীরে এখনো দাগটা মোছে নাই, বল দুই দিন কায়েমের জন্য তো তুই কোনো কিছুই করিস নেই। আপনার ছেলের বয়সে 1 বছর, 1 বছরের মধ্যে আপনার ছেলে ফজরের নামাজ পড়ে নাই, এদিক তাকান। আপনার ছেলে মানুষের গোস্ত খাওয়া যদি জায়েজ হইতো, এমন ছেলে জন্ম দিয়েছেন গোস্ত জব করিয়া যদি গোস্ত বিলিয়ে দেওয়া যায় তো বয়টার মানুষ খায় ফুরাইতে পারতো না। 1 বছরের মধ্যে আপনার ছেলে ফজরের নামাজ পড়েন, এটা কি জন্ম দিয়েছেন? মানুষ জন্ম দিয়েছেন না কুত্তা জন্মাইছেন? ওই দেখেন বড় বড় চোখ করে রয়েছি, না কথা আমার না আল্লাহ? আল্লাহ জোরকন কার বলে আল্লাহ। 1 বছরের মধ্যে ফজরের নামাজ নাই। তুমি বাবা, তোমার বয়স 60 বছর হয়ে গেছে, এখন আজান দিলে তুমি মসজিদে যাও না। মসজিদে যখন মজেম আজান দেয়, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। পশু পাখি কলরব করে, কুত্তাও তাকায়। আর যখন আজান হয়, তুমি একজন মুরব্বী মানুষ, 60 বছরের বুড়ো, চাষতলে বসে চা খাও আর বিড়ি টানো আর সাকিব খানের ছবি দাও, তোর 5টা মনে একটা কথা কেন তোর লজ্জা করে না? পশু পাখির নামাজ মাপ, তুই কি পশু পাখির চাইতে নিকৃষ্ট, কুত্তার চাইতে কি নিকৃষ্ট? তুই নামাজের সময় নামাজ পড়ে যাইস না, বিড়ি টানিস, তোর লজ্জা করে না? আল্লাহর খাস, তোর ঘৃণা করে না? ঠিক আরো আসতে কম, শুনবে শুনবে জনগণ, ঠিক কিনা? খুব কি খারাপ লাগতেছে ভাই? না না, ওয়াজ গুঁড়ো দেই না, এত শক্ত ওয়াজটা আমার শরীরে সহ্য হয় না। গরম তেল আটা জায়গায় লবণ দিয়ে আর গরম তেল লাগালি সাইরিয়া যায় ঠিক, কিন্তু একটু কষ্ট করাই লাগবে। নামাজ পড়েন না সেই কথা বললে আপনি বড় বড় চোখ করবেন আর সকালবেলা দা বাচ্চা ছেড়ে দুর্নাম করবে, এটা ওয়াজ হইল? আমার ভাইয়ের আমার,
মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। দিন কায়েমের জন্য আপনার চেষ্টা করা লাগবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে, ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এই কথা কার? আল্লাহ বলেন, ওয়াজা আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এই কথাটা কার? সেই ইমামটা কোন ইমাম? সেইটা কি আপনাদের বয়রা গ্রামের মসজিদের ইমাম, সেইটা গ্রামের মসজিদের ইমাম? সেই কথা আল্লাহ বলে না। আল্লাহ বললেন ইমাম বানাও, সেটা হলো ওয়াতের ইমাম, সেটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাজান আপনার এমপি। রাষ্ট্রীয় ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। আজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এ কথা কার? তাহলে এ কথা যদি আল্লাহ কথা থাকে, আমি বলি দোষ আছে? 16টা বছর সেই ইমাম বানাবে দাও নাই, দিনের ভোট রাইতে করছে। তো লজ্জা করে না? হ্যাঁ, আল্লাহ বলো তুমি ইমাম বানাও, সেই ইমাম তুমি বানাবে দাও নাই। তুমি ইমাম বানাচ্ছো একটা সর, একটা লুচ্চা, একটা গুন্ডা, একটা বদমাইশ। কথা কও, কথা কও। ইস্তেরি করে থুয়ে দেবো আজকে। কি আলম ভাই, আমার ভাইরা, আমিরুল মুমিনিন এমন একটা নেতা বানাইবেন, আপনি যদি বলেন হুজুর নেতা বানাবো কার? দেখেন আল্লাহ কি সুন্দর করে বলতেছে, ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটা হলো আপনার এই গ্রামের মধ্যে আপনার 5 জন লোক যদি এমপি প্রার্থীর দ্বারা বাদান, 5 জনই মদ খায়। আমার কথা কি বুঝতেছেন? 5 জনই, 5 জনই মদ খায়। একজন 7 দিনে সপ্তাহ, 7 দিনে মদ খায়। একজন বাদান 7 দিনে সপ্তাহ, একজন 7 দিনে বাদান 5 দিন মদ খায়। একজন বাদান 7 দিনে সপ্তাহ, একদিন 7 দিনে 2 দিন 3 দিন মদ খায়। আর একজন 7 দিনে সপ্তাহ, 7 দিনের মধ্যে একজন খায়। তাহলে বোঝা গেল আপনার ওই 4 জনের চাইতে এই লোকটা বাদান ভালো আছে। ইমাম যদি বানাও, ওই লোকটাকে বানাও। আজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, ওই নেককার পরহেজগার ইমাম বানাও, তার দ্বারা দেশে বাদান ভালো কাজ হবে। তাহলে আপনাদের দেশে এমন এমন মানুষকে নেতা বানাইবে, যেই মানুষটা বাদান ওই নেতার চরিত্রতে দেখবে এই নেতা 1 নাম্বার, নেতার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে কিনা না, ইসলামের সাথে বাদান ধোকা দিচ্ছে। ইমাম কোন ইমাম বানাবেন? এমন ইমাম বানাবেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কাজা করে না। এরপরে সুন্নতি পোশাক তার শরীরে আছে, মুখ থেকে বাদান আপনার পা পর্যন্ত সুন্নতি পোশাক আছে। 2 নাম্বার এই জিনিসটা বাদান পরীক্ষা করবেন। আর আমাদের ইলেকশন আসিলে বাদান রে, আপনার ইলেকশন আসিলে ধর্মকে বাদান ব্যবহার করে। ইলেকশনের সময় মাথায় বাদান টুপি থাকে, গায়ে থাকে জুব্বা। এরপরে মানুষের কাছে যা বলে তোমরা ভোট দিও। ওই অত ধোকা দিবেন লেগে এতদিন নামাজ নাই, ইলেকশনের সময় তো ধোকা দিচ্ছে তোমাদের। আমাদের পৌরসভার ইমাম মানে নির্বাচন হচ্ছে, কমিশনাররা দ্বারা আইসা খালি করতেছে যে নামাজ পড়ে আছি, টুপিও খোলে না, জুব্বাও খোলে না। আমি বললাম আপনি কমিশনার দাঁড়াবেন? কাহে কম নামাজ পড়ছেন? হ্যাঁ, সব ওয়াক্তে নামাজ পড়ছি। কম সূরা ফাতিহা জানেন? কানা হুজুর আলহামদুলিল্লাহ সূরা জানি। কম সূরা ইখলাস জানেন? কাউ ইখলাস ছাড়া কি নামাজ হয় না? তোমাদের কি দিয়ে পড়েন ইখলাস জানা? কা কুলোর সূরা জানি। আমি বললাম কুলোর সূরা কোন? তো কুল হাত। কম 18 বার হাত থেকে কি বলে? তাসাউদ জানেন? কাহে কম কোন তো দেখি। তখন বলতেছে আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। হুজুর কি রকম হচ্ছে? কম যে আমি ভুল ধরবো কোন জায়গা? এইরকম যদি মানুষ যদি নেতা হয়, আপনারা বলেন দেশের কি 12টা বাজাবে? কন, হ্যাঁ কন। এই জন্য এমন মানুষের নেতা বানাইবেন যে আল্লাহ নিজে বলে দিয়েছে সেই ইমাম বানাও। ওই ইমামের দ্বারা বাজান জনগণের কোনোদিন ক্ষতি করতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাজান মদিনার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আপনার একজন কৃষক বাজান গম বুনছে, রাত সন্ধ্যার সময় দেখে আসছে সকালবেলা গম কাটবে, বাড়িতে আসিয়া বাজান কামলা বাজান ঠিক করতে, সকালবেলা খাবার বান্ধিয়ে নিয়ে বাজান গমের খেতে গেছে, গম কাটতে যায় দেখে কে যেন গমের খেতে বাজান পায়খানা করছে। কথা বুঝতেছেন না? পায়খানা করে আসছে,
ক্ষেতের মালিক বলতেছে এই ক্ষেতের গম কাটবো না, সন্ধ্যার সময় ক্ষেত সুন্দর করে আমি দেখে গেলাম কে যেন রাইতে আমার খেতে পায়খানা করছে, এর উপযুক্ত বিচারও যতক্ষণ পর্যন্ত না দিবে এতক্ষণ পর্যন্ত গম কাটবো না। এই বিচার কে করবে? হযরত ওমরের কাছে যাব, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি সন্ধ্যার সময় গমের ক্ষেত দেখে আসছি, আমি সকালবেলা কামলা লিয়ে গেছি গম কাটবার জন্য, যায় দেখি কে যেন আমার গমটাকে সোয়া পাইয়া সোয়া ফেলিয়া গমের উপরে পায়খানা করে দিছে। আপনি যদি নিজ বিচার না করিয়া দেন তাহলে এই গম কাটবো না। আপনি বলুন এই গমের খেতে কে পায়খানা করছে? হযরত ওমর বলতেছে তুমি যে অবজেকশন দিলে, কাদের বিরুদ্ধে অবজেকশন দিলে, কাক নিয়ে আমি বিচার করব? বলো হুজুর এই বাড়িতে এই খেত হলো মুসলমানের বাড়ির সাথে, এই মুসলমানই আমার খেতে পায়খানা করছে, গম নষ্ট করছে, এই বিচার যদি আপনি না দেন আমি ক্ষেতের গম কাটবো না। হযরত ওমর বলে চলো যাই তোমার পায়খানা পরীক্ষা করিয়া আসি। হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, পায়খানা পরীক্ষা করবে গেছে। কথা কি বুঝতেছেন? পায়খানার কাছে যাইয়া ওমর চতুর্দিকে ঘুরিয়া বলে আপনি বাদী হয়েছেন মুসলমানের বিপক্ষে, অবজেকশন করছেন, মুসলমান পায়খানা করে আপনার গমের ক্ষেত নষ্ট করছে। হযরত ওমর বলে না না, মুসলমান পায়খানা করিনি, এটা ইহুদিরা পায়খানা করছে। এবার খেতালা বলল মুসলমান পায়খানা করলে কেমন জিনিসটা হয়? বলে এইটা যদি দেখতে চাও আমাকে 2 দিন সময় দেওয়া লাগবে। একজন মানুষ মাঠের মধ্যে এক মুসলমান বাদান পায়খানা করছে, হযরত ওমরও দেখছে ওই লোকটা বাদান, দেখার পরে ও বাদান পায়খানা করে লোকটা যখন চলে আসছে হযরত ওমর খেতালাকে নিয়ে যা বলতেছে এই দেখো মুসলমানের পায়খানা, মুসলমান পায়খানা করছে, দেলিয়া কুলুপ করছে, এই কুলুপের সাথে মল বলে রইছে। আর ওই জায়গা মুসলমান পায়খানা করে না, এই যদি করতো দেলিয়া কুলুপ করতো তাহলে বোঝা গেল এই পায়খানা মুসলমান করছে, এই পায়খানা তো ইহুদি করছে, বিচার তুই করগা। এই যে হলো নেতা। আর আমাদের নেতা বাহ, সন্ধ্যার সময় মাল খায়া তাল হয়া রাস্তায় যা গাছের সাথে ধাক্কা লেগে বলতেছে ভাইজান দাঁড়া রয়েছে নি, সাইড দেন, বাদ যাবে নি কখন। একটা দিনই তো হয়, খুব খারাপ লাগতেছে মনে হয় আমার ভাইরা আমার। তাহলে ইমাম যদি বানাতে হয় এই ধরনের ইমাম বানান, ভালো একটা ইমাম বানান, যেই ইমামের দ্বারাই মানুষের বাজার কোনো ক্ষতি হবে না, যেই ইমাম বানালে মানুষের কল্যাণে আসবে। আর আমাদের দেশের ইমাম বানাই বাজান আপনার বলে ভাইজান আমাকে যদি ভোট দিয়ে যদি মেম্বার বানান আপনাদের 5 মাইলের রাস্তা করে দিব, এই বাড়ির পাশ দিয়া প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে এখান দিয়ে বড় একটা নদী কাইটা খনন করে দেব, আপনারা এখানে গোসল করে আরাম পাইবেন। আমাদের পৌরসভার মেম্বার দাঁড়াইছে, বলতেছে যদি আমাকে মেম্বার বানান এই লালিটাই কাটিয়ে দেবো, আর এই জায়গা প্রত্যেক বাড়ি বাড়ি ঘাত করে দেবো। তা আমি যা বললাম মেম্বার সাহেব আপনি যে এত ওয়াদা দিতেছেন এই কাজটা তো চেয়ারম্যানে তো করতে পারবে না, এটা হলো ইলেকশনের সময় ওয়াদা দেওয়া। কথা কি বুঝতেছেন? একটা মেম্বার এত বড় খনন করা সম্ভব? ওই ক্ষমতাকে ওক দিছে? কথা কয় না রে। এই জন্যই লাগাম রেখে কথা বলতে হয় আমার ভাইরা আমার। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আজকে যদি আমাদের কোরআনের যদি জ্ঞান থাকতো, হাদিসের যদি জ্ঞান থাকতো তাহলে আমাদের দেশে এত বদন ক্ষতি হইতো না, মানুষের কোনো ক্ষতি হইতো না। আছে তো ব্যাপার কিছু চিল্লানে শুরুই করলাম না, এত তাড়াতাড়ি যাচ্ছে। লা ইলাহা আমার ভাইরা আমার। তাহলে ইবাদত করা লাগবে কিভাবে, দাসত্ব করা লাগবে আল্লাহর, কিভাবে আমরা ইবাদত করব, কিভাবে বাজান বন্দিগি করবো। আজকে আমাদের ছেলে মেয়েকে যখন বিয়ে করা এই বিয়েটাও বাজান শরীয়ত মোতাবেক হচ্ছে না, যেটা জায়েজ বিয়ে হালাল বিয়ে সেই বিয়েটা আমরা বাজান হারাম করি। যেরকম ঠিক কিনা? এই যে বয়রা গ্রামে জালসে আছে, আমি কে বয়রা গ্রামের দুর্নাম করবো? আমি সেন্টার দুর্নাম করি নাকি? সেন্টার গ্রামের একটা ছেলের মেয়ে যদি বিয়ে হয়, ছেলের যদি বিয়ে হয় ওই বাড়িতে বাজান বক্স বাজে। কি কোন বক্স বাজে কিনে? না বয়রা গ্রামের লোকরা বাজায় না, আজকে বেসতেছে।
চেংটিয়া গ্রামের মানুষরা বাজায়, কথা বুঝতেছেন না। যেদিন বক্স বাজাইবে দেখবেন সন্ধ্যার সময় দেখবেন এলাকার যুবতী মেয়েরা যাইয়া ছোট্ট ছোট মেয়েরা বাদান ড্যান্স দেয়। 10টা পর্যন্ত ড্যান্স দিচ্ছে, তার মা বাপ বলতেছে খুব ড্যান্স দিচ্ছে, চলো বাজ যায়। মেয়েরা যাবে চাই না, টাইনিয়ে নিয়ে যায়। কতক্ষণ আবার ঘরে ছোঁয়া রাখে, ওই যে বাড়ি দুদুম দুদুম ও ঘর থেকে দৌড়ে যাক নিয়ে গেল, আবার ড্যানিশ দিবের কাছে আবার উঠ করিয়ে আছে। তারপরে রাত 10টার পরে দেখা যায় ব্রয়লার মুরগির মতো খায়া দায়া। ব্রয়লার মুরগি হয়েছে, ব্রয়লার মুরগি কোন দিন হয় 18-20 বছরে মিয়া বাদান ব্রয়লার মুরগি হয় না। স্বামীর খায়, স্বামীর পরে স্বামী বাদান বিদেশ চলে গেছে, স্বামীর খায়, স্বামীর পরে স্বামীর খায়া, স্বামীর পরিয়ে আপনার খায়া দায়া ব্রয়লার মুরগি হয়েছে। এরপরে মোবাইলের মধ্যে বাদান পরকীয়া প্রেম করে। ওই যে স্বামী বিদেশ গেছে, স্বামী টেকা পাঠায়, খায়া শরীরে তেল ধরছে, ব্রয়লার মুরগির মতো দেখা যায়। ব্রয়লার মুরগি কোন গুণী হয় আপনার 20 থেকে 28 বছর পর্যন্ত, 30 বছর পর্যন্ত খায়া দেওয়া ব্রয়লার হয়। ওরা যায় রাত 10টার থেকে 12টা পর্যন্ত ড্যানেজ দেয়। 12টার সময় ওরা ক্লান্ত হায়া চলে যায়। এটা ভাই যাতে ছেড়ে দিয়ে শোনেন, শোনেন, বসেন, একই বসেন, এক পাও লড়বে পারবেন না। ডাইকে নিয়ে এসে হক কথা শোনা বাদ দিয়ে চলে যেতেছে, ও কল যে ডুবতেছে। আমার জাল চাই, আসা যায়, যাওয়া যায় না, মোটা আসি এই জায়গায় পেশাব করবে। কানা বস্তা নিয়েছে, কানাও না ঠসাও না। কি খুব খারাপ লাগতেছে নাকি? আমার মাহফিলে আসা যা যাওয়া যায় না। আচ্ছা আপনি কোন কেন দৌড় দিছেন? না না, এখনই আমি বুঝি। আপনি একটা লোক তুলবেন, আমি তো আপনার দিকে তাকাই আছি। একটা লোক তুলি জানি প্রসাবের চাপ, 2 আঙুল তুলি জানি যে টয়লেটের চাপ, 3 আঙুল তুলি আমি জানি যে বিড়ির চাপ দিচ্ছে। এই জ্ঞান আমার আছে। খুব কি খারাপ লাগতেছে নাকি? মার হবে একটু জোর কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের বিউম্মতেরা, কি যেন বলতেছিলাম কন্ত ওয়াজটা তো উঠে দা খায়া দিলেন। হ্যাঁ বজ বসতেছে। ওই মিয়া, যে মিয়ার বিয়ে হবে সেই মিয়া রাত 12টার পরের থেকে বাদান 1টা 2টা পর্যন্ত মিয়া নাচে। মিয়া নাচে হলো, এরপরে মিয়া নাচে যখন ক্লান্ত হয়, আমি শুনছি নাকি দেখি নাই, আমি শুনছি রাত 2টার পরে মিয়ার মাও নাচে। আমি বলি পাড়া প্রতিবাসী মিয়ারা লাসে, মিয়ার বিয়ে হবে আনন্দ লাসে, মিয়া নাচে আজ বাদে কাল আমার বিয়ে হবে, এই দুনি মিয়া নাচে। তাহলে তুই যে মিয়ার মা, কোন বিবেকে তুই নাচলি? তাহলে বোঝা গেল তোর মিয়া যাবে জামাইয়ের সাথে, তুই যাবি বিয়ের সাথে। তেল ধরছে তোমার? হ্যাঁ তেল ধরছে। অসুবিধা হইতেছে নাকি? আচ্ছা হালাল বিয়ে আপনি কোন জ্ঞানে, কোন বিবেকে আপনি হারাম করলেন? হ্যাঁ 5টা মনে একটা কথা কয় না আপনার? লজ্জা করা উচিত। আবার দাদা ফাঁস করে আসছে, দাদা শরীরে আলতা। কে দাদা তোমার শরীরে আলতা? কাকা জানেন আমার নাতিনের বিয়ে আলতা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সুপার যাইতে বলছাই শালা। ই তোর জানোয়ার, তুই হজ করে আছিস, তোর হজ করার 5 পয়সার দাম নাই। ও হজ করার সময় 40 বিঘা জমি 4 ছেলের নামে লিখে দিচ্ছে, মেয়ে দোয়া করছে, ওর সুপার দায়িত্বে গুলি মারা দরকার। তো হাজি কয় কেটা? তুই হাজি না, হাজি না আমি কলঙ্ক, তুই একজন পাজি। এই জায়গা হাজি নাই দেখে ওয়াজ করে জুত পাচ্ছি, নইলে সাইটে উঠতো না। না আপনাদের এলাকার হাজি থাকলে এই ধরনের কাজ করে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই যে এটা আপনার ওখানে বিশ্ব রোড কোন জায়গা? দবিরগঞ্জ, হরিংছড়া, দবিরগঞ্জ, হরিংছড়া বিশ্ব রোড। 4টা ছাওয়ালের মনে করেন যে 40 বিঘা সম্পত্তি মিয়া নিয়ে গেছে, মিয়ার বাড়ি গেছে বর বাইরে সহ। যা বলতেছে কারো বড় করতেছে, মারে 40 বিঘা সম্পত্তি বাংকি হওয়া যায়, তাহলে তোর লেগে দোয়া করবো। তখন বড় ভাই বলতেছে আব্বা হরিংছড়া বিশ্ব রোডের সাথে 8 শতাংশ জায়গা আছে, চৈত মাসে 2 লোক পানি থাকে, ওইটা বুনেক লিখে দাও। কথা তোর বাইরে যখন বললো যা তোকে লিখে দিলাম, তুই এটি লিখে খুঁজি থাক। মিয়া করতেছে যে তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর ভর ভরসা করিয়া যে বাবা তুমি খুশি আছো, এটা দেবে এইটি আমি নেব।
সিমিয়ার নামে লিখে দিয়ে বাপ হজ করে গেছে, হজ করে আসছে ৩-৪ বছর পরে এই জায়গা বিশ্ব রোড করতে সরকার কিনে নিয়েছে 2 কোটি টাকা। 2 কোটি টাকা। তখন ছেলেরা বাপে করতেছে, হ্যাঁ তোমার মেয়ে সে জায়গা দিছে 2 কোটি টাকা, আর আমার 40 বিঘা জমি লিখে দিছে 1 কোটি টাকা দিয়ে, আমার 40 বিঘা জমি কিনে আরো 40 বিঘা কেনার মতো টাকা ওর রয়েছে। তখন বাপ করতেছে, এটাকে আমি তো দোয়া করে শেষ করে দিয়েছিলাম, তুই তো লিখে দিবার করছিস। এখন বাপ বেটাই মারামারি লাগতেছে, রাখে আল্লাহ না রেখে। এখানে বদমাইশে বাপ দেন, মানুষের হক নষ্ট করে এত খরচ করবে কইছে কি তো খাসি কয় কিটা তুই পাঁচি চালে যায়। কিছু কিছু হাজি আছে আসন নামাজ পড়িয়ে, আপনারা বয়রা গ্রামের লোক ভালো, আসন নামাজ পড়িয়ে হাজি চালে যা বলছে আপনার চা খায় আর সাবিব খানের ছবি দেখে, এক বসায় 3 কাপ চা খায়, তার মানে হলো ও চা খাওয়া না, হলো সাবিব খানের ছবি দেখে। তুমি হাজি চালে এতক্ষণ থাকো কে? খুব খারাপ লাগতেছে নাকি না? 2-1 ঘন্টা আপনার 2-1 মিনিট চা খা চলেছেন, আমরা চা খাই না। উনি চাষতলে বসে, চাষতলের মধ্যে বাদান যায়, গায়ে আছে শক্তি, জায়গা করে গরম দেখে আমার করে বাদান সরম, এরপরে বাদান খায় চা, চা খায় বাদান খায় বাদান পান, মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান। হাজি যদি চাষতলে যা পায় বাদান গল্প, কেউ করে না বাদান অল্প, খায় হলো পান, মনের মধ্যে আছে বাদান গুনগুনানি গান। তারপরে খাই 1 খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। ওগুলো বাদ দাও। সেই আসরের সময় অজু দিয়ে নামাজ পড়ে যা চা খায়া সাবিব খানের স্বপ্নের ছবি দিয়ে ওই অজু দিয়ে যা নামাজ পড়ে, তোর অজু নষ্ট হয় নাই? হ্যাঁ, তুই বেটা চাল না, মিয়া সালের ছবি দেখিস, দেখে যা আবার তুই ওই অজু দিয়ে নামাজ পড়িস, তোর নামাজ হয়? খুব খারাপ লাগতেছে মনে হয়। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার জামানায় হযরত ওমর বাদান তাহাজ্জুদ নামাজ পড়ে একটু ঘুমাচ্ছে, এমন সময় বাদান ঘুমাচ্ছে, এমন সময় ফজরে যখন আযান দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম, হযরত ওমরের বাদান ঘুম ভেঙে গেছে। ওমর ঘুম থেকে উঠিয়া দরজা খুলে যখন বাইরে বের হয়েছে, লক্ষ্য করে দেখে একটা বস্তার মধ্যে বাদান, বস্তার ভিতরে, বস্তার মধ্যে যেন কি জানি রয়ে গেছে। হযরত ওমর বাদান বস্তাটা খুলছে, খুলে লক্ষ্য করে দেখে বস্তার মধ্যে একটা শিশু বাচ্চাকে 2 টুকরা করিয়ে এই বাচ্চার লাশটা হযরত ওমরের ঘরের সামনে বাদানে রেখে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাদান আপনার মসজিদে যাইয়া ফজরের নামাজ পড়িয়া আপনার সাহাবীদের দিকে মুখ করিয়া বলতেছো, আমার সাহাবীরা ও আমার বয়ানদা বিভাগেরা তোমরা শোনো, আমি ফজরের নামাজ পড়বার জন্য করে যখন দরজা খুলে বাহিরে বের হইছি, টাকা দেখি একটা বস্তা, আর বস্তার মুখটা খুলে দেখি একটা শিশু বাচ্চাকে 2 টুকরো করছে। এই বাচ্চাটাকে হত্যা করিয়ে আমার বাড়ির কাছে, আমার বাড়িতে রেখে গেল কে? 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে এই লোককে বের করো, কে খুন করছে তাকে বের করো। বয়ানদা বিভাগ বাদান চতুর্দিকে বাদান চলে গেল, চতুর্দিকে যায়, 2 দিন হয়ে গেছে বাদান, গোয়েন্দা বিভাগ বাদান বাইর করতে পারে নাই কে এই শিশু বাচ্চাটাকে হত্যা করলো। 3 দিনের দিন হযরত ওমর ফজরের নামাজ পড়িয়া মনটা ছোট করে যাচ্ছে, আল্লাহ আসামি মনে হয় ধরতে পারলাম না। একটা যুবতী মহিলা এসে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি মনে হয় একটা দূর টেনশনে আছেন। বলে, হ্যাঁ আমি দূর টেনশনে আছি। কিসের দূর টেনশন? আমি জানি। এবার হযরত ওমর বললে, আমি যে দূর টেনশনে আছি তুমি কিভাবে জানলে? আর কোন দূর টেনশন আমি করতেছি? তোর মিয়াটা বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার ঘরের পাশে একটা শিশুর লাশ আছে। বলে, তুমি কেমন করে জানলে? আমি এই খুনিটাকে ধরবার জন্য চেষ্টা করতেছি। হযরত ওমর বলতেছে, এই লাশটাকে, এই মানুষটাকে, এই বাচ্চাটাকে খুন করছে, এই খুনিকে ধরার জন্য চেষ্টা করছি। এবার মিয়াটা বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই শিশু বাচ্চাটাকে হত্যা করছি আমি। হযরত ওমর বলল, তোমার কিন্তু ফাঁসি হয়ে যাবে। হযরত ওমর মিয়াটাকে ধরে বাদান জেলের মধ্যে বাদান ঢুকাইলেন রিমান্ডে নেওয়ার জন্য।
জন্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিজেই বাজান ডিমান্ডে যাইয়ে মেয়েটাকে জিজ্ঞাসা করতেছে, ও গো মা, একদিনকার শিশু বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, এই শিশু বাচ্চাটাকে কেমন করে তুমি হত্যা করলে? কি জন্য হত্যা করলে? কি অন্যায় করছে? কি অপরাধ করছে? মেয়েটা বলি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি হলাম গরিব মানুষ, পাহাড়ের পাশে আমার একটা কুড়িয়া ঘর আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ঝর্ণার পানি থেকে গোসল করি, আমি যখন আমার বাড়ির দিকে যাচ্ছি, তিনটা যুবক আমাকে ধরিয়ে আমার সাথে আমার ইজ্জত নষ্ট করছে, আমাকে দর্শন করছে, তাতে আমি গর্ভবতী হয়ে গেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যে গর্ভবতী হয়েছি, এই ছেলেটা যখন জন্ম নিছে, আমি চিন্তা করলাম এই ছেলে জন্ম নিছে, আমার তো বিয়ে শাদী হয় নাই, যখন ছেলেটা বড় হবে, মানুষ ছেলেটাকে জিজ্ঞাসা করবে তোমার বাবাকে, তখন আমার এই সন্তান বাবার পরিচয় দিতে পারবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নানান দিকে চিন্তা করিয়া ছেলেটাকে আমি হত্যা করছি। আমিরুল মুমিনিন, শরীয়তের যা বিচার আছে আপনি বিচার করেন, আমি মাথা পেতে নিব, কিন্তু আপনার আদালতে আমি মামলা দায়ের করলাম, যেই তিনটা যুবক আমার ইজ্জত নষ্ট করছে হুজুর, ওই তিনটা যুবকের বিচার করতে হবে। চিল্লা কর মারহাবা। এইরকম করিয়া যদি আমাদের দেশের নেতাগারে যদি বিচার করা যায় যে যার ইজ্জত নষ্ট করছে, এই বিচার যদি করা যায়, আপনি ছোট থেকে শুরু করিয়া বাংলাদেশের বড় নেতা পর্যন্ত এক সালাও রক্ষা পাবে না। এই যে আমাদের আইন মন্ত্রী আছিল, ওর তো বউ নাই, ছাওয়াল পালো নাই, আর একটা সখী বানাইছে বান্ধবী, হে বান্ধবী কোটি কোটি টাকা কামাই করছে, ও কি করছে ওর সাথে? হ্যাঁ, দোস্ত বাতিছে। না না, ওগুলি শুনছে, ওগুলি শোনার আমার বলার সময় নাই, আমি কোরআনের কথা বলবে রয়েছি, খালি একটু টাচ দিয়ে দেবো। পুরুষ হলে বুঝবেন, আর মহিলা বুঝলে বুঝতেইছে। অল্প বললি মহিলা বোঝে, ভাঙ্গা বললি পুরুষ বোঝে। খুব খারাপ লাগতেছে। নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুরু। হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো কি? ওমরের কথা কিন্তু এই জায়গা রেখে গেলাম, সামনে বাজান আপনি সুন্দর করে বুঝাইয়া, কোরআন হাদিস দিয়া বুঝাইয়া, সামনের দিকে আমি কথাটা বাজান ফিনিশিং দিতে চাই। এবার হযরতে মুসা আলাইহিস সালাম বাজান রাস্তা দিয়ে যাচ্ছে আল্লাহর কাছে, যখন তুরু পর্বতে মুসা আলাইহিস সালাম বাজান কথা বললেন, একদিন মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি প্রত্যেকটা নবীর সাথে একটা একটা করে মানুষকে জান্নাতে দিবে, আল্লাহ